থেকেই জলাতঙ্ক নয়, এ যেন অন্য আতঙ্ক। জল থেকেই জলাতঙ্ক। এমনই আতঙ্কে ভুগছেন গোঘাটের ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের ৮-১০টি গ্রাম। মালমহল, পেচোড়া, মির্জাপুর, দামোদরপুর, শ্যামবল্লভপুর ইত্যাদি গ্রামের বেশিরভাগ অংশ এখনো জলমগ্ন। গ্রামের নলকূপগুলি বন্যার জলে ডুবে যাওয়ায় পানীয় জলের অভাবও দেখা দিয়েছে। একতলা বাড়িতে জল ঢোকায় বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে মানুষ বসবাস করতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, বাঁকুড়ার দিক থেকে বিভিন্ন খাল বিল ও আমোদর নদ দিয়ে গোঘাটের বালি, শাওড়া ও নকুণ্ডা এই ৩টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। গ্রামে গঞ্জে বন্যার জল ঢুকে রয়েছে। স্থানীয় মানুষজনের দাবি, দ্বারকেশ্বর নদের জলের চাপ থাকায় এই বন্যার জল ২-৩ সপ্তাহের আগে কমবে না। এই সমস্ত গ্রামের মানুষজন প্রধানত চাষ নির্ভর, কিন্তু ধান জমি থেকে সবজি ক্ষেত সবই জলে ডুবে রয়েছে। চারিদিকে জল থাকায় শিক্ষকদেরও চাপ বেড়েছে ছাত্রছাত্রীদের আগলে রাখার। পাশাপাশি বিষধর সাপের আতঙ্কে ভুগছেন জলমগ্ন গ্রামবাসীরা। এখন দেখুন সেই দৃশ্য, আর কে কি জানাচ্ছেন শুনুন। এখানের পরিস্থিতি খুবই খারাপ, এত খারাপ যে বেরোতে পারছি না। তো এবার না, এই 4 দিন কাল যে যাচ্ছি গামছা পরে পরে যাচ্ছি, আবার গামছা পরে এসছি। তাহলে এখন পরিস্থিতি এত খারাপ এখানে আমাদের, মানে মানুষজন বেরোতে পারেনি। ফাঁকে বাজারে যে কিছু সবজি টবজি আনবে, কিচ্ছু না, শুধু ঘরে আলু পেঁয়াজটা আছে বলে খেতে পাচ্ছি। এমন খাবার দিয়ে যায়নি, কোনো খাবারই দিয়ে যায়নি, কিচ্ছু না, কেউ এখনো পর্যন্ত দেখা করেনি। আজ ধরো না, আজকে ধরো না 15 দিন, আজ তো গত মাঝে একটা শুক্রবার চলে গেছে, তার আগে শুক্রবার থেকে জল বাড়ছে। আজকে কাল বৃহস্পতিবার, তাহলে আজ 15 দিন হয়ে যাচ্ছে। কিচ্ছু না, কিচ্ছু না, একদম দাঁড়িয়ে ঘরে মানে মরার যুক্তি ছাড়া কিছু না, এমন পরিস্থিতি এসে গেছে। রান্না খাওয়া ওই ছাদের একতলায়। আমার নাম হচ্ছে নিরাপদ পাত্র, পেচড়া। পানীয় জলের যে ট্যাপ গুলো আছে সেগুলো ডুবে গেছে। হ্যাঁ, সেগুলো ডুবে গেছে। ট্যাঙ্কের মধ্যে যেটুকু উঠেছে সেইটুকু খাওয়া হচ্ছে আমাদের, সেই জলই খাওয়া। বাড়ি ঘরের ভিতরে অবস্থা সেই জলে ভর্তি, জলের বাড়ির ভিতরে। স্কুল তো খুলেছে আজকে? হ্যাঁ, স্কুল খুলেছে, স্কুলটা ডুবেই গেল, একটু কমেছে, আবার আজ থেকে চালু হয়েছে। এখনো ছাত্ররা সব জুড়বে কিনা জানি না, কিন্তু স্কুলটা আজ থেকে খুলবে বলে শুনি। প্রশাসনের লোকজন কি এসেছিল? না, কেউ আসেনি, কেউ আসেনি। খোঁজ নিয়েছে পঞ্চায়েত? না না, কেউ আসেনি, কেউ আসেনি। কেন কেন এইরকমই হচ্ছে কেন আপনাদের এলাকায়? কি করে বলবো, এখানে প্রশাসন যে প্রধান, তার দিকেও বলা হচ্ছে আমাদের এইসব ডুবো জায়গা তার যে ব্যবস্থা করে দাও। আমাদের কিছুই বলছি, বলছে হ্যাঁ করবো করবো বলে এইভাবেই কাটিয়ে দিচ্ছি। আমার নাম সুশান্ত পাত্র। কতদিন হলো? হ্যাঁ, প্রায় 1 সপ্তাহ হতে গেল। 1 সপ্তাহ হতে গেল। না না, কেউ নেই, কেউ নেই। কতদিন জলটা জমে আছে? হ্যাঁ, প্রায় 7 দিনই জমে আছে। 7 দিনের বেশি তো কম নেই। মাঠটা হলে প্রায় 1-1.5 মাস। ফসলের অবস্থা? ফসল প্রায় 1 মাস 1.5 মাস ডুবেই রয়েছে, সেখানে কোনো ফলও নেই, কিছু নেই, সেই সব ফসল ডুবেই আছে, ডুবেই আছে। সবজি সব ডুবে গেছে, সব সারা, শুধু পাটটুকুন ওই ডগটুকুন জায়গায় আছে, সেখানে সাঁতার জল। এইসব আমাদের সব ফসল, সেসব সাঁতার জল। সুশান্ত পাত্র। এই যেভাবে কষ্ট করে রয়েছি, কি করব? রান্না খাওয়া ছাড়তে হচ্ছে। সব সময় কি গ্যাস কেনা যাবে? গ্যাস যতটুকু ছিল হয়েছিল, এবার উনুন কাটা হয়েছে ছাদে, এইভাবেই হচ্ছে। হ্যাঁ, ইট ফিন দিয়ে তাতে দিয়ে একটা তরকারি জাহুমাক করে খাওয়াচ্ছে। বেশি কি রান্না হচ্ছে? আলা হয়ে গেল, একটা আমাদের গাই গরু আছে, সে ভিটেই থাকে,
কেউ দিয়ে যায়নি, সেই তিরবলটা পর্যন্ত দেয়। পঞ্চায়েত কি বলছে? কিছুই দেয় না, কিছুই বলেনি। আমরা যাইবনি, তিতকারে যায়নি, দেয় না, কি করতে যাবো সাথে। আর বছর চেয়েছিল, আমি নিজে চেয়েছি, উনি চাইনি, বলছে চাইতে হবে নি, বলছে 2 তলা ঘর, তাদের আবার কি দিতে হবে? কেন, আমাদের 2 তলা ঘরে তো সবই তো চলে যাচ্ছে, ঘরটাই যে করে দাঁড় করেছি সবই তো চলে যাচ্ছে, ফল ফসল কিছুই নেই। কেন এরকম অবস্থা কেন হচ্ছে? কেন হচ্ছে কি করে জানবো, দেখো না সব এইভাবেই তো কেটে যাচ্ছে এরকম করে। 1 বছর প্রায় বছর বছর এরকম করে থাকতে হচ্ছে। আছেন বাড়িতে? কি করব? হ্যাঁ, বাড়িতে কিভাবে আছেন? ওই যে উপরতলা করেছি, উপরতলায় আছি। রান্না হ্যাঁ, উপরতলায় রান্না হচ্ছে, ছাদে রান্না হচ্ছে। কি করব? খাচ্ছেন কোথায়? ছাদে যে উপরতলার মাঝিটা, তলার অবস্থা কি? নিচে তলা কিছু নাই, জলে ভাসছে। ছাত্রছাত্রীরা কিভাবে আছে? তা ও এখন স্কুল বন্ধ ছিল, আজ থেকে খুলেছে, মুশকিল হচ্ছে, আজ থেকে হচ্ছে। এইভাবে জল পেয়ে যাচ্ছে। হ্যাঁ, জল পেয়ে মায়েরা দিয়ে যাচ্ছে, মায়েরা ঘরে স্কুলে দিয়ে এসছে, আবার নিয়ে এসছে। এই জায়গাটার নাম? এই জায়গাটা পেঁচড়া। পানীয় জলের অসুবিধা আছে? পানীয় জলা অসুবিধা হয়নি, মোটামুটি ট্যাঙ্কি থেকে জল মাঝে মাঝে এসে দিয়ে যায়, 2বার করে দেয়। দিয়ে যাচ্ছে জল? হুম। খাবার দাবার? ট্যাঙ্কের জল মানে ট্যাঙ্কের জলই। খাবার জল? ওই খাবার ওই খাচ্ছি আমরা। খাবার জন্য ত্রাণ দিয়ে যাচ্ছে? না, ওইসব কিছু না, ফিরপল কিচ্ছু না। খাবার কিছুই আসে না এখানকে, শুধু ওই জলটা একটু ট্যাঙ্কের দিকে দিচ্ছে, ওই প্রশাসনের লোকজন কি এসছে? কেউ আসেনি এখন। এই জায়গাটার নাম পেঁচড়া। গোঘাট। হ্যাঁ, গোঘাটে। গ্রামে জল ঢুকেনি, জলটা বেরোচ্ছে না, কোথাও 10 দিন কোথাও 12 দিন করে যায়, কি বলবেন? দেখুন, আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি এবং আপনাদের মাধ্যমেও আমি জানাতে চাই যে ওখানকারের বন্যা যে পরিস্থিতি, আমাদের মূলত দ্বারকেশ্বর নদের জলে বন্যা হয়। আর বন্যাটা আমার এলাকা থেকেই আসে, ওইখান থেকেই জলটা পাস হয়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দলকার জলা সংস্কার না হলে আমরা যত চেষ্টা করি, সরকার প্রশাসন সবাই লাফিয়ে পড়লেও ওখানে জল কিন্তু নামাতে পারবেন না। কারণ শিলাবতী এবং কংসাবতী যখনই ঠেল দেয়, ওই জল দলকার জলার জল ওপর দিয়ে উঠে আসে এবং পেচারা, মালমহল, সাম্বল্লভপুর, আপনার ছোট ডোঙলের বেশ কিছু অংশ এবং দামোদরপুরের বেশ কিছু অংশ এটা বন্যা কবলিত হয়ে পড়ে থাকে। আমরা প্রশাসনকে যথাসময়ে, আমি বিডিও সাহেবকে এবং আমার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে সেখানে আমরা চিঠি চাপাটি করে জানিয়েছি। জানানোর ফলে এই মুহূর্তে যেটা সবচেয়ে খারাপ অবস্থা, আমার বালি অঞ্চলের ওই জায়গাগুলো যে সবজি ফবজি যে চাষ হয় সেইগুলোতে খুব একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং এই সময় হচ্ছে ধান রোয়ার হয়েও গেছে। এই ধান রোয়ার ফলে হচ্ছে আমন ধানের একটা ক্ষতি হয়েছে, এটা স্বীকার করতেই হবে। এবং আমরা কিছু কিছু যেমন ত্রিপল পেয়েছি আমরা সেগুলো দিয়েছি। আমরা চাইবো যে যেমন যেমন ধাপে ধাপে বন্যার জন্য যে সমস্ত জিনিসপত্র আসবে এফেক্টেড এরিয়াগুলোকেই আমরা দেবার চেষ্টা করব এবং আমরা প্রশাসনগতভাবে পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আলোচনা সেই রকমই করেছি। এইরকম এছাড়া আর আমাদের সেরকম কিছু নয়। তবে আমরা ভিআরপি টিমকেও আমরা নির্দেশ দিয়েছি ঝড় নামার পরে। আজকেই আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়েও আমরা সিদ্ধান্ত করে নিয়েছি ঝড় নামার সাথে সাথে আমরা ওখানে চুন এবং ব্লিচিং ছড়াবো এবং সাথে সাথে মশার লাভা মারার জন্য হচ্ছে আপনার স্প্রেটা করবো। না, ওইটা যেহেতু ডুবে আছে তার উপর ত্রাণও ঠিকঠাক পাচ্ছে না, খাবার দাবার অসুবিধা হচ্ছে, এক সময় একবেলা জল পুড়িয়ে বাজার করতে যাওয়া হচ্ছে। দেখুন, আপনাদের বলছি একটা ত্রাণের ব্যাপারে আমাদের কাছে যেমন আসে আমরা সেটা দিই। পঞ্চায়েতগুলোর এমন অবস্থা নেই যে ত্রাণ কিনে সেরকম ভাবে দিতে পারবে। আমাদের তো যেটা হয় আমাদেরকে ওন ফান্ডের ওপরেই দাঁড়াতে হয়। আর গ্রাম অঞ্চলের ওন ফান্ড মানে আপনারা জানেন, মানুষে ওই গৃহ ট্যাক্স ছাড়া আমরা সেরকম কিছু পাইনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেরকম আসে, আর ওনারা যেটা বলছে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এটা আমি আবারও বলছি, এটা পঞ্চায়েত নয়, এরা জবে থেকে জন্মেছে সেই জন্মকারের সমস্যা। এগুলোকে আমরা কেউ কিছু করতে পারবো না, আমরা যদি সবাই চেষ্টা করি। এর উপায় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান যদি সাংসদ দেব যেটা লেগেছে, আমরা সবাই চাইবো পশ্চিমবাংলার সকল মানুষ, বিশেষ করে আমাদের এই যে হুগলি এবং মেদিনীপুর লাগোয়া যে সমস্ত মানুষ আছে তাদেরকে জনমত গড়ে তুলে অন্তত কেন্দ্র সরকারকে ভাবানো যে এটা করলে তবে আমাদের বাঁচানো।
100 বারেরই। আরামবাগের তো আমাদের ওখানটা আপনাকে বলছি, আরামবাগের যেটা আমাদের গোঘাটের যেটা এফেক্টেড এরিয়া, আপনারা জানেন শুধু নকুণ্ডুর বেশ খানিকটা পার্ট, আর সাউড়ার বেশ কিছুটা পার্ট, আর বালির হচ্ছে পুরোটাই। এটা হচ্ছে বন্যা কবলিত এলাকা। আমরা মাঝে একবার এর আগের বারে 2021-এ যখন বন্যা হয়েছিল, আমরা আমাদের বিভিন্ন স্তরে আমরা বলেছিলাম যে অন্তত ঘর বাড়ি বেরোলে অন্তত কিছু অন্তত বালি অঞ্চলের জন্য বেশি দেয়া হোক। সেরকম ভাবে সেরকম সাড়াও পাওয়া যায়নি। দেখা যাক, মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী, আমরা চাইবো মুখ্যমন্ত্রীর কাছে যে এটা করে দেওয়ার জন্য। আর সেচ মন্ত্রী থেকেও বলবো যে আমাদের এই যে বাঁধটা, যে দিগড়ে থেকে যে বাঁধটা হয়নি, ওই বাঁধটা করে দিলে তাহলে দ্বারকেশ্বরের নদের জলে যে বন্যা প্লাবিত হয়, এটা থেকে আমরা বাঁচবো। আমার নাম রঘুনাথ সাঁতরা, প্রধান বালিগ্রাম পঞ্চায়েত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।